মাননীয় নেত্রী, আমি তো তৃণমূল কর্মী, আপনার সাথে তো কোনোদিন কথা বলতে পারবো না, আপনার সাথে কথা বলার সে যোগ্যতা তো নাই। এই একটা ভিডিও আপনি যদি পান, আমার কিছু বুক পকেট, আমার কিছু কষ্টের কথা আপনাকে বলতেছি, যদি একটা ভিডিওর মাধ্যমে যদি আমার কথাগুলো আপনি শুনতে পান, তাহলে শুনবেন, আমাদের কষ্টগুলো আপনি বুঝবেন। তৃণমূল ছাত্রলীগ কর্মী কত কষ্টে আছে, কি নিষ্ঠুরতম দিন যাপন করতেছে, এগুলো শুনবেন, বুঝবেন, পদক্ষেপ নেবেন। আমি হাসান নাসরুল্লাহ, ক্ষুদ্রকর্মী, বাংলাদেশ ছাত্রলীগের। 14 মাস জেল কেটেছি বাংলাদেশ ছাত্রলীগ করার অপরাধে, জননেত্রী শেখ হাসিনা আপনার নাম নেওয়ার অপরাধে, বিজয় আসবে সেই স্লোগান দেওয়ার অপরাধে, শেখ হাসিনাতে আস্থা সেই স্লোগান দেওয়ার অপরাধে 14 মাস জেল কেটেছি। একটা মামলা জামিন করলে একটা মামলা আসতো। 10 লাখ টাকার উপরে বেশি খরচ করে জামিনে বের হয়েছি, 3,50,000 টাকা আমি দানে পড়ে গেছি, ঋণে পড়ে গেছি। সেই ঋণ শোধ করার জন্য আমার নিজের জন্মভূমি ত্যাগ করে, মা বাবাকে ছেড়ে আমি এখন ভিন্ন একটা জেলায় এসে আমি দিনমজুরি কাজ করতেছি। পড়াশোনা করা জানার ছিল একটা, আমি দিনমজুরি কাজ করতেছি, কারণ আমি আমার পরিবারের বড় সন্তান, আমার পরিবারের বড় ছেলে। আমি আমার পরিবারকে আমি নিঃস্ব করে দিয়েছি। বাংলাদেশ ছাত্রলীগ করতে গিয়ে আমি আমার পরিবারকে শেষ করে দিয়েছি। আমার ছোটো ছোটো ভাই বোন আছে আরও 4 জন, তাদের পড়াশোনা আমি শেষ করে দিয়েছি। কারণ আমাকে জামিন করাতে আমার মা বাবা, আমার বাবার একমাত্র সম্বল যে একটা গাড়ি ছিল, মাহিন্দ্রা, যে গাড়িগুলো, যেটা আমার বাবা গাড়ি চালিয়ে আমাদের পরিবার চালাতো, আমাকে জামিন করাতে গিয়ে ওইটাই বিক্রি করে দিয়েছে। নিঃস্ব হয়ে গেছে আমার পরিবার, আমিও নিঃস্ব হয়ে গেছি। এই জন্য দিনে 1,000 টাকার, দৈনিক 1,000 টাকার কামলা দেওয়ার জন্য আমি অন্য একটা জেলায় এসে কাজ করতেছি। তো কাজ করে আমার কোনো কষ্ট হচ্ছে না, আমার শুধু একটাই কষ্ট হচ্ছে, আগস্ট পরবর্তীতে যারা দলের জন্য এত ত্যাগ স্বীকার করেছে, আমি আমার কথা বলতেছি না, আমার মতো হাজার হাজার হাসান নাসরুল্লাহ আছে, তারা অনেক কষ্টে দিন যাপন করতেছে। তাদের কষ্ট আপনি ছাড়া কেউ বুঝে না। নেত্রী, ছাত্রলীগের কষ্ট আপনি ছাড়া কেউ বুঝে না। আপনার কাছে রিকোয়েস্ট, আপনি নতুন নেতৃত্ব নিয়ে আসেন আমাদের ছাত্রলীগে, যারা আমাদের কষ্টগুলো বুঝবে, যারা ত্যাগীদেরকে মূল্যায়ন করবে। আপনি তো একা মানুষ, আপনি তো আর সব কিছু সামলাতে পারতেছেন না। আমাদের কষ্টগুলো তো আপনার কাছে পৌঁছায় না। যদি আপনার কাছে আমাদের কষ্টগুলো পৌঁছায়, তো কেউ যদি পৌঁছে দিত, তাহলে আজকে ছাত্রলীগ কর্মীদের এরকম নির্মম জীবনযাপন করতে হতো না, এত নিষ্ঠুরভাবে চলতে হতো না, আমরা বাইরে বেরোতে পারি না। কত কষ্টে আছি। আগস্ট পরবর্তীতে এই ছাত্রলীগকে ভালোবেসে আগস্ট পরবর্তী সর্বপ্রথম জয় বাংলা স্লোগান দিয়েছিলাম আমি। সেই অপরাধে জেল কেটেছি। জেল থেকে বের হয়ে এখন আরও বড় জেলখানা হয়ে গেল, বের হতে পারি না, কোনো কাজকর্ম করতে পারি না। পাহাড়ের মতো একটা জায়গায়, এই পাহাড়ে এসে আমার এখন কাজ করা লাগতেছে, তাও আবার একটা শিক্ষিত ছেলে হয়ে। এটাকে আমি ছোটো মনে করতেছি না, কিন্তু কষ্ট করে আপনার কাছে উত্থাপন করলাম আমাদের যে কষ্টগুলো। এই যে কাজ করতেছি, এটা কোনো ছোটো কাজ না। আমি তো আমার শ্রম, আমার পরিশ্রম দিয়ে আমি টাকা ইনকাম করতাম। আমি তো আর চুরি করতেছি না, চাইলে তো চুরি করতে পারতাম, ডাকাতি করতে পারতাম, চাইলে তো হাইব্রিড হয়ে যেতে পারতাম অন্য দলে গিয়ে। আমি পড়াশোনা জান, আমি শিক্ষিত ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি চাইলে অনেকের সাথে লেজু করে চলতে পারতাম, বিএনপির সাথে মিলে যেতে পারতাম, তাদের সাথে তারা যেভাবে আমাদের সাথে মিলে টাকা ইনকাম করেছিল, ছাত্রলীগের নাম ব্যবহার করে তারা যেভাবে টাকা ইনকাম করেছিল না, চাঁদাবাজি টেন্ডারবাজি করেছিল, দর্শন করেছিল, আমরা কিন্তু ছাত্রদের ঢুকে কিন্তু এটা করতে পারতাম। কিন্তু আমাদের ছাত্রলীগকে আদর্শ এটা শেখাই নাই নেত্রী, আমরা একটু পারি নাই, আমরা এটা পারি না। পরিশ্রম করব, গাম জড়াবো, তবুও দলের সাথে বেমানি করবো না, দেশের সাথে বেমানি করবো না। বাংলাদেশ ছাত্রলীগ করি নেত্রী, আপনাকে ভালোবেসে, বঙ্গবন্ধুকে ভালোবেসে, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাথে যুক্ত হয়ে 2014 সাল থেকে দলের সাথে বেমানি করি নাই, হাইব্রিড হই নাই। চাইলে পারতাম, সুযোগ ছিল, অনেক সুযোগ ছিল, করি নাই। কেন করি নাই? কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমার কিছু কথা আপনাকে শুনতে হবে আজকে। আমার মতো হাজার হাজার হাসান নাসরুল্লাহ আজকে কষ্টে দিন যাপন করতেছে, তাদের দিকে আপনাকে তাকাতে হবে, তাদের কুচ দিতে হবে। আমাদের কষ্টগুলোর দিকে আপনিও না বুঝেন, কে বুঝবে? এমনিতে তো ছাত্রলীগ এতিম সংগঠন। ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা, বড় বড় নেতারা, বড় বড় এমপিরা, বড় বড় মন্ত্রীরা ছাত্রলীগ কর্মীদেরকে টিস্যুর মতো ইউজ করে। কেউ একটা টাকা দিয়ে, চাকরি দিয়ে কোনো কেউ সহযোগিতা করে না। নিজের যোগ্যতা সব কিছু নিজেরই করতে হয়। আমরা খুশি, নিজের যোগ্যতা সব কিছু করার মধ্যে একটা আনন্দ আছে, কিন্তু পারতেছি না। আগস্ট পরবর্তীতে যারা কাজ করেছে না দলের জন্য, যারা জীবন বাজি রেখে জয় বাংলা স্লোগান দিয়েছে, তারা নেত্রী আসবে, তারা শেখ হাসিনাতে আস্থা এই স্লোগান দিত না, তাদেরকে বুকে টেনে নিন, তাদেরকে সংগঠনে একটা ভালো একটা পরিচয় পাওয়ার মতো একটা ব্যবস্থা করে দিন, কমিটিগুলোতে রাখেন। বর্তমান যে কমিটিগুলো দিচ্ছেন, সাদ্দাম ভাই আর ইনান ভাই যে কমিটিগুলো দিচ্ছে না, ওই কমিটিতে তাদেরকে রাখেন, তাদেরকে মূল্যায়ন করুন। অ্যাটলিস্ট ছাত্রলীগের পেটে তাদের নামটা লিখুন, তারা যাতে গর্ব করে বলতে পারবে, তাদেরকে প্রাউডলি বলতে পারে যে আমি ছাত্রলীগের কর্মী।
আগস্ট পরবর্তীতে রাস্তায় নিজের জীবন বাজি রেখে কাজ করেছি, নেত্রী আমাকে এই জিনিসটা, এই উপহারটা দিয়েছে, আমাকে এই ইউনিটের সভাপতি বানিয়েছে, আমাকে এই ইউনিটের সাধারণ সম্পাদক করেছে। এটা তারা গর্বের সহিত বলতে পারে। আমার মতো হাজার হাজার ছাত্রলীগ কর্মী জেল কেটেছে, নির্যাতন সহ্য করেছে, চলার জন্য, বাঁচার জন্য দিনমজুরি কাজ করতেছে, এরকম হাজার হাজার আছে, হাজার হাজার আছে। শুধু আমি এক হাসান নাসরুল্লাহ উদাহরণ না, এরকম হাজার হাজার পাবেন। তাদের মনে কিন্তু কোনো কষ্ট নাই, তারা আপনার জন্য যুদ্ধ করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে। এখন ডাক দেন আপনি, হাজার হাজার ছাত্রলীগ কর্মী যারা মূল্যায়ন হয় না সুসময়ে, তারা কিন্তু এখনও নামবে। তারা কিন্তু ত্যাগী, তারা অভিমানী হয়, তারা কিন্তু পোল্ট্রি বাস না, তারা হাইব্রিড না। তাদেরকে মূল্যায়ন করুন, এখন করুন, এখনই সময়। আমার ভাইরা, আমার বোনরা যারা রাস্তায় কাজ করতেছে, যারা আপনার জন্য সংগ্রাম করতেছে, যারা আপনাকে ভালোবেসে নিজের পরিবার ছেড়েছে, নিজের সুখ বিসর্জন দিয়েছে, তাদেরকে এখন কমিটিতে জায়গা দিন। এখনই সময় তাদেরকে মূল্যায়ন করার। নেত্রী, আপনি ছাড়া বাংলাদেশ ছাত্রলীগের খোঁজ খবর কেউ রাখে না। ছাত্রলীগ এতিম সংগঠন, নাজমুল সিদ্দিকী ভাই সেদিন ঠিকই বলেছিল, ছাত্রলীগ এতিমের সংগঠন, কেউ খোঁজ খবর রাখে না। অনেক কষ্টে জেল থেকে বের হয়ে আরও বড় জেলখানায় পড়ে গেছি, জানেন নেত্রী। এই যে চোখের ডার্ক সার্কেল দেখছেন নেত্রী, আপনার কর্মীরা ভালো নেই নেত্রী, আপনার কর্মীরা কেউ ভালো নেই। আপনি আসবেন, বাংলাদেশ হাসবে, আমরা হাসবো। আমাদের ঈদ সেদিনই হবে যেদিন আপনি আসবেন। আপনি যাওয়ার পর 4টা ঈদ, 3টা ঈদ কারাগারে কাটিয়েছি, কিছুদিন আগে একটা ঈদ উদযাপন করলাম। ঈদের মতো লাগে না, অনেক কান্নাকাটি করেছি। পরিবার ছাড়া কি আবার ঈদ হয়? ঈদ মানে তো আনন্দ, ঈদ মানে তো খুশি। পরিবার ছাড়া কিসের খুশি? পরিবারই তো আমাদের আপনজন। আপনাকে ছাড়া, পরিবার ছাড়া, আপনাকে ছাড়া ঈদ উদযাপন করব, আনন্দ করব, সেরকম কর্মী আমরা না। নেত্রী, আপনি আমাদের দিকে খেয়াল রাখবেন। আমি জানি না আমার এই ভিডিওর, আমার এই কথাগুলো শুনবেন কি না, বা আপনি শুনতে পারবেন, আপনি পর্যন্ত পৌঁছাবে কি না। যদি পৌঁছায় আলহামদুলিল্লাহ, আর যদি না পৌঁছায় তাহলে হতবাগা। আমি জানি না আমার এই কথাগুলো আপনি শুনতে পাবেন কি না। যদি শুনেন, আমাদের নিয়ে একটু ভাববেন, বাংলাদেশ ছাত্রলীগ কর্মীদের নিয়ে একটু ভাববেন। নতুন নেতৃত্ব নিয়ে আসুন, সাদ্দাম ইনানদের বাদ দিন, যারা যোগ্য তাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদেরকে সুসংগঠিত করুন। বিশ্বাস করেন নেত্রী, ছাত্রলীগ যদি বাঁচে, ছাত্রলীগ যদি কি ভালো থাকে, এই দেশের বুকে, এই বাংলাদেশে এমন কোনো বাপের ফুট নেই দেখে আপনার গায়ে একটা টোকা ফেলবে। আপনার জন্য হাজার হাজার ছাত্রলীগ পোলাবেন জীবন দিতে প্রস্তুত, শুধু সুদক্ষ নেতৃত্বের অভাবে। সুসংগঠিত করুন, আমাদেরকে এক জায়গায় নিয়ে আসুন, আমাদেরকে দেখুন, আমাদেরকে বাঁচতে দিন, আমাদেরকে বাঁচান। আমরা বাঁচলে ছাত্রলীগ বাঁচবে, ছাত্রলীগ বাঁচলে আপনার আওয়ামী লীগ বাঁচবে, আওয়ামী লীগ বাঁচলে দেশ বাঁচবে। নেত্রী, আমার কথাগুলো আপনি মনোযোগ সহকারে শুনবেন, গুরুত্ব দিবেন। নেত্রী, আপনার কাছে রিকোয়েস্ট, নতুন নেতৃত্ব নিয়ে আসুন যারা যোগ্য। সাদ্দাম ইনান মার্কা এদের দিয়ে হবে না নেত্রী, এদেরকে কেউ পছন্দ করে না, এদের নেতৃত্বের মধ্যে অনেক ভুল আছে। আপনার কাছে আমার রিকোয়েস্ট নেত্রী, আপনি এই নেতৃত্ব বাদ দিয়ে, ওদের দুজনকে বাদ দিয়ে ছাত্রলীগকে নতুনভাবে নিয়ে আসুন। যারা যোগ্য তাদেরকে পদ পদবি দেন। যারা আগস্ট পরবর্তীতে যারা দলের হাল ধরেছে, যারা জয় বাংলা বলে সয়লাভ করেছে, যারা জয় বাংলা স্লোগানে সারা বাংলাদেশ মুখরিত করেছে, তাদেরকে নেতৃত্বে নিয়ে আসুন, তাদেরকে মূল্যায়ন করুন। যারা আমার মতো কষ্টে আছে তাদের দিকে একটু তাকান নেত্রী, অনেক কষ্টে আছে, আপনার কর্মীরা অনেক কষ্টে আছে নেত্রী। বেয়াদবি নেবেন না নেত্রী, আপনার কাছে এই অনুরোধটুকু করে গেলাম। বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র, একজন তৃণমূলের একজন কর্মী হিসেবে আপনার কাছে আমি এই অনুরোধগুলো করে গেলাম। আমাদের কষ্টগুলো আপনি বুঝবেন, বেয়াদবি নেবেন না। আপনি চাইলে অনেক কিছু সম্ভব নেত্রী। বাংলাদেশ ছাত্রলীগকে আপনি নতুনভাবে গড়ে তুলুন, বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে একটু সময় দিন, একটু ভাবুন। এতে দেশ, জাতির, সংগঠন এবং আপনার মঙ্গল। ধন্যবাদ নেত্রী, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।